আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপি। খাদ্যের গুণগত মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের হোটেল পরিদর্শনে খাদ্য ক্রেতা সুরক্ষা দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশকে সামনে রেখে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে এমনটাই দাবি বিজেপির। অন্যান্য জেলার সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে আরজিকর কাণ্ডের বিচার দাবি করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরে পৌঁছান জেলা সভাপতি বাপি গোস্বামী সহ মহিলা মোর্চা, যুব মোর্চার জেলা নেতৃত্ব সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরাও এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি শেষে ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বাপি গোস্বামী জানান, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি দুর্নীতি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। এছাড়াও এদিন বিজেপি সভাপতি প্রকাশ্যে জানিয়ে দেন, যে রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরও প্রতি সেকেন্ড প্রতি মিনিটে মা বোনেরা লাঞ্ছিত হচ্ছেন। এমনকি আরজিকর হাসপাতালের ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রী প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিলেন, পরে অনেক নাটক করলেন। তাই আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টায় প্রতিদিনে বাংলার মা বোনদের সম্মান যাচ্ছে, তাদের ইজ্জত যাচ্ছে। যারা মানুষকে জীবন দান করে, সমাজের বুকে যারা ভগবানের পরে স্থান, সেই স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার দিদি দাদাদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি সরকার সব জানা সত্ত্বেও প্রথমে এটা আত্মহত্যা বলে প্রচার করলেন, তারপরে নাটকবাজি করবার জন্য অনেক নাটক করলেন। আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক, বাংলার স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি আজকে বাংলাকে, আমাদের প্রশ্ন বাংলার এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর কাছে যে দিদিভাই উত্তর দিবেন বা জবাব দিবেন যে বাংলা কেন আজকে শ্মশান, এটা আমরা জানতে চাই। আজকে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে বউ অত্যাচারিত হচ্ছে, বিরোধী রাজনৈতিক দল করলে তার প্রতি পুলিশের জুলুম, মিথ্যা কেস মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আজকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমাদের সিএমএ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা বিগত দিনেও মহিলা মোর্চার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছি। যতদিন মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন ততদিনই আমাদের আন্দোলন চলবে। আমরা বাংলার মানুষের স্বার্থে, বাংলার মা বোনদের নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতে যাতে আগামী দিন আর কোনো মা বোনের রক্ত না যায়, খুন না হয়, তার জন্য আমাদের লড়াই সংগ্রাম চলবে। ধীমান রায়ের রিপোর্ট। আরজিকরের ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল সংগঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের বুয়ালমারি প্রধান পাড়ায়। তরুণী জুনিয়র চিকিৎসকের আত্মার শান্তি কামনায় নীরবতা পালনের পাশাপাশি মোমবাতি প্রজ্বলন করা হয়। এদিন আরজিকর ঘটনায় প্রতিবাদে দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে মোবাইলে আলো জ্বালিয়ে এদিন বুয়ালমারির প্রধানপাড়া থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে হাসপাতাল মোড় হয়ে বুয়ালমারির প্রধানপাড়া কাচুয়া পর্যন্ত পরিক্রমা করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
হোটেল পরিদর্শনে খাদ্য ক্রেতা সুরক্ষা দফতর খাদ্যের গুণগত মান সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন খাবারের হোটেল পরিদর্শন খাদ্য ক্রেতা সুরক্ষা দফতরের। আজ জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় বিভিন্ন হোটেলে চলে এই অভিযান। হোটেলের পাশাপাশি সাধারণ ফুচকার দোকানগুলিতে রাখা খাবারগুলি যাচাই করা হয়। বেশ কিছু খাবারের হোটেলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিছু হোটেলের আবার রান্নাঘরের পরিবেশ নিয়েও প্রশ্ন রয়েছে। আধিকারিকরা দোকানদার সহ হোটেলগুলির মালিকদের এই বিষয়ে সতর্ক করেন। হোটেলের রান্নাঘরে ঢুকে বিভিন্ন খাবার যাচাই করে দেখেন তারা। এক বিক্রেতার একটি খাবারের প্যাকেটে অসঙ্গতি থাকায় সেটি ফেলে দিতে বলা হয়। নির্দেশ মতো ওই বিক্রেতাও সঙ্গে সঙ্গে সেই খাবারের প্যাকেট ফেলে দেন। জেলা কনজিউমার অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল বলেন, নির্দিষ্ট রুটিন অনুযায়ী বিভিন্ন খাবারের দোকানগুলিতে আমরা চেক করছি। যথাযথ লাইসেন্স সহ সরকারি নিয়ম তারা মানছেন কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে খাবারের ব্যাপারে যারা নিয়মকানুন মানছেন না তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বিভিন্ন খাবারের ব্যবসা করছেন তাদেরকে নিয়ে আগামীতে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিভিন্ন হোটেলের রান্নাঘরের কিছু সমস্যা আছে, কিছু ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যাদের ফুড লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছে তাদেরকে দ্রুত রিনিউ করার জন্য বলা হয়েছে। ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের মিটিংয়ে অর্ডার হয়েছিল এবং ওখানে একটা আলোচনা হয়েছিল যে শহরের খাবারের দোকানগুলো একটু দেখা দরকার এবং আমরা আমাদের নির্দিষ্ট একটা রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা খাবারের দোকান আমরা চেক করছি। তারা যাতে অফিসিয়ালি যে নিয়মকানুন আছে অর্থাৎ ফুড লাইসেন্স, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়মকানুন আছে এবং তার লাইসেন্স পেতে হবে সেগুলো আছে কিনা আমরা দেখছি। যাদের নেই তাদেরকে লাইসেন্স ইমিডিয়েট করানোর ব্যবস্থা করা হচ্ছে। আর খাবারের ব্যাপারে যারা নিয়মকানুন মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এরা অনেকেই অনেক কিছু জানে না, তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব এদেরকে নিয়ে। যারা ফুড হ্যান্ডেল করছে তাদেরকে নিয়ে একটা হাইজিন এবং অন্যান্য খাবার হ্যান্ডেল কিভাবে করতে হয় সে ব্যাপারে আমরা ট্রেনিং দেব। ফুড সেফটি সেকশন দেবে, আমরা সঙ্গে থাকবো, ক্রেতা সুরক্ষা দপ্তর আয়োজন করবে। তাতে আমরা মনে হয় যে জনগণ আরও ভালো খাবার পাবে, হাইজিনিক ফুড পাবে। এদের তো ফুড লাইসেন্স সেগুলো তো নেই, এগুলো ব্যবস্থা হয়ে যাবে। ফুড যাতে প্রত্যেকটা দোকানদার যারা খাবার হ্যান্ডেল করছে তাদের যাতে ফুড না, এখন অনেক লাইসেন্স এক্সপায়ার করে গেছে, এটা যাতে রিনিউ করে সেই ব্যবস্থা হবে। আমরা ঠিক করেছি ইভেন ফুচকা যারা বিক্রি করে তারাও যাতে লাইসেন্স করে সেটা আমরা দেখছি। কে আসছিল আজকে? ফুড সেফটি অফিসার আসছিল। কি বললো এসে বা কি দেখলো? বললো মানে যেগুলো মালের আপনার ডেট থাকবে না সেগুলো মাল বেচতে না, ম্যানুফ্যাকচারিং ডেট থাকবে না ওগুলো মাল বেচতে না। কি ফেললেন আপনি? আমি পপ ফেললাম। পপ কেন? এটার কি ইয়ে ছিল? এটাতে একটা কিছু ছিল ভিতরে সুতোর মতন। এ আপনারা পপগুলো কোথার থেকে নেন? বেকারি যে লাইনম্যান দিয়েছে। আমি কি বললো ম্যাডাম? আর ম্যাডাম বললো যে ম্যানুফ্যাকচারিং ডেটের যে জিনিসের ডেট থাকবে না সেই জিনিস বিক্রি করতে না। ধীমান রায় রিপোর্ট। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ফের সরব হলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। বৃহস্পতিবার কমিটির তরফে জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি অভিযোগপত্র তুলে দেওয়া হয়। অভিযোগপত্রে মোট 23 জন এমন শিক্ষকদের নামও জমা করা হয়েছে যারা স্কুল শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশন করে চলেছেন বলে দাবি। অবিলম্বে বেআইনিভাবে এই টিউশন বন্ধ করার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। এই বিষয়ে কমিটির জেলা প্রেসিডেন্ট বিজয় কৃষ্ণ রায় জানিয়েছেন, প্রায় 20 বছর ধরে একই দাবিতে ডিআই অফিসের দ্বারস্থ হয়েছিলেন তারা। এই বিষয়ে কমিটির জেলা প্রেসিডেন্ট বিজয় কৃষ্ণ রায় জানাচ্ছেন, প্রায় 20 বছর ধরে একই দাবিতে বারবার ডিওয়াই অফিসের কাছে দ্বারস্থ হয়েছেন তারা। হাইকোর্টের রায়ে বলা হয়েছে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করাতে পারবেন না, কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানান। আজ থেকে প্রায় 20 বছর ধরে আমরা একই বিষয় নিয়ে এই ডিআই অফিসে আমাদের যাতায়াত চলছে, আপনারা তার সাক্ষী। এই আজকেও অনুরূপভাবে একটা কমপ্লেন আমরা করলাম। সারা রাজ্যব্যাপী যেহেতু প্রতি জেলায় আমাদের এটা চলছে, তাই সেটাকে অনুকরণ করে আমরাও জলপাইগুড়িতে দিলাম। কিছু শিক্ষকের নামের তালিকা আজকে আমরা জমা দিলাম। ডিআই বললেন যে দেখি এদের নামে আমরা কি করতে পারি। কোন শিক্ষক? কোন শিক্ষক?
এই হ্যাঁ, কোন শিক্ষক কী বিষয়? এই হাই স্কুলের শিক্ষকরা যে টিউশনি করাচ্ছে প্রাইভেটের সঙ্গে জড়িত, এটা তো কমপ্লিটলি এবং আজ থেকে 2 মাস আগে হাইকোর্টের রায় অলরেডি বেরিয়েছে। 3 মাসের মধ্যে এদের একটা এগেনস্টে ইনকোয়ারি করে আমাদের তথ্য দেওয়ার কথা ছিল এবং ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা কোনো কিছুকেই মানে না। এটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আইন আছে, তার আইনের ইমপ্লিমেন্টার এখানে নেই, সদ্ব্যবহার নেই এখানে। বললাম যে কোন জায়গায় টিউশনি যারা শিক্ষক মূলত রয়েছে? এই আমাদের সদর জলপাইগুড়ির সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরই আর কি। নাম সহ কি আপনারা? হ্যাঁ, নাম সহ এবং স্কুলের নাম সহ ঠিকানা সহ আমরা তার কাছে জমা দিয়েছি। কতদিন থেকে তারা টিউশন পড়াচ্ছে? প্রায় 20 বছর ধরে। তারা অনেকে রিটায়ারও হয়ে গেছে। আজকে তো প্রাথমিকের ডিআর কাছে দিলেন? প্রাথমিকের ডিআই হাইয়ের ইনচার্জে আছেন কিছুদিনের জন্য, 27 তারিখ অবধি। তার কাছে? হ্যাঁ, তার কাছে আমরা এটা সাবমিট করলাম। কি করলেন আজকে, কি দিলেন এটা? এটা একটা আমরা কমপ্লেন করলাম এই 23 জন টিচারের নামে লিখিত, হ্যাঁ, যারা মান্থলি 5 লাখের উপরে ইনকাম করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি ওয়েলফেয়ার প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা চিন্তা করে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হলো না। যে সকল শ্রবণ প্রতিবন্ধী মানুষজন রয়েছেন তাদের জন্য একটি সংস্থার সাহায্য নিয়ে প্রায় 1.5 শতাধিক মানুষের হাতে শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে ওয়েলফেয়ারের সদস্যরা জানান, সুদক্ষ ডাক্তারের উপস্থিতিতে এই শিবিরের আয়োজন করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট ফর হিয়ারিং হ্যান্ডিক্যাপ ওদের সাথে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন কোলাবোরেশনে আজকে 150 জন শ্রবণ প্রতিবন্ধীকে আমরা কানের মেশিন দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আরও বেশি করে দেওয়ার। অমিত বণিকের রিপোর্ট। প্রাচীন জলপাইগুড়ি রাজবাড়ির 513 বছরের মনসা পুজোয় সাধারণ মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। কথিত রয়েছে 1509 সালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো শুরু হয়। পুরনো রীতি মেনেই প্রতি বছর এই পুজোর আয়োজন করা হয়। জলপাইগুড়ির বিভিন্ন এলাকার মানুষজন মনসা পুজো দেখতে ভিড় জমান। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। এবারও তার ব্যতিক্রম হলো না। আজ সেই মেলার শেষ দিন। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পুজো উপলক্ষে মেলাতে অসংখ্য মানুষের জনসমাগম হয়ে থাকে, কিন্তু এবছর কিছুটা হলেও ব্যতিক্রম লক্ষ্য করা গেল। অমিত বণিকের রিপোর্ট। গরমে রেহাই পেতে বিশেষ উদ্যোগ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। গরমের দাবদাহে সবথেকে বেশি সমস্যায় পড়েন ট্রাফিক পুলিশরা। সেই গরমের হাত থেকে রেহাই দিতে অভিনব কর্মসূচির উদ্যোগ নিলেন সমাজকর্মী দেবাশিস সর্দার। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের নাওয়াপাড়া ক্যানেল রোডে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে পানীয় জলের বোতল ও গ্লুকোজ তুলে দেন দেবাশিস বাবু। এ বিষয়ে সমাজসেবী দেবাশিস সর্দার জানান, যেভাবে তীব্র গরমে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা তাদের দায়িত্ব পালন করেন, সাধারণ মানুষ হিসেবে তাদের দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো। সে কারণে এই গরমে কিছুটা শাস্তি দিতে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে পানীয় জলের বোতল ও গ্লুকোজ হাতে তুলে দেওয়া হয়। আজকে প্রোগ্রাম যে এই তীব্র আবহাওয়ার মধ্যে ভাদ্র মাসে যা পচা গরম পড়েছে, আজকে আমাদের সিভিক ভাইরা আছে, পুলিশের যেসব অফিসাররা ডিউটি করছে জনসাধারণের জন্য, তাদের কথা চিন্তা করে এই গরমের থেকে কষ্ট যাতে একটু কম পায়, তারা সারাদিন 24 ঘন্টা ডিউটি করে, এদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমি কিছু জল আর গ্লুকন্ডি তাদের জন্য আমি প্রোভাইড করলাম। এটা হচ্ছে নোয়াপাড়া ট্রাফিক। কি ভালো লাগছে, এরকম কাজ আরও করতে পারলে আমার খুবই নিজেকে গর্বিত মনে হবে। হ্যাঁ, আবারও চিন্তাধারা নিয়েছি ফুলবাড়ি ট্রাফিকের ওখানে একটা প্রোগ্রাম করব। দেখুন, ওরা আমাদের মানুষদের জন্যে, ওরা হচ্ছে সবসময় 24 ঘন্টা আমাদের জন্য ভাবে, 24 ঘন্টা বাড়িতে নিজেদের ফ্যামিলি ছেড়ে এরা নিজেদের জীবনটাকে ঝুঁকি রেখে এরা মানুষের সবসময় সেবা করে চলেছে। এদের কথাও তো আমাদের জনসাধারণকে চিন্তা ভাবনা করতে হবে। অ্যাজ এ আমি একটা সোশ্যাল ওয়ার্ক হিসাবে আমি এই চিন্তা ভাবনা করে এদের উদ্যোগে আমি এটা জল আর গ্লুকন্ডি এই ট্রাফিক পুলিশ ভাইদের আর সিভিক ভলেন্টিয়ারদের দিলাম। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট।
আন্ডার 15 ও আন্ডার 17 আই লিগ ইস্ট বেঙ্গলের জন্য বিশেষ সিলেকশন পর্ব অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে। বৃহস্পতিবার এই সিলেকশনে প্রায় 5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামীতে যারা এই সিলেকশনে ভালো ফল করবে তাদের ইস্টবেঙ্গল ক্লাবে আন্ডার 15 ও আন্ডার 17 আই লিগে যাওয়ার সুযোগ থাকবে। আজ এই ট্রায়াল খেলাতে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা ইস্টবেঙ্গল ক্লাবের আই লিগ আন্ডার 15 কোচ ফাল্গুনী দত্ত জানান, এখান থেকে অনেক প্রতিভার খোঁজ পাওয়া যাবে। জলপাইগুড়ি পুরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি জানান, ইস্টবেঙ্গল ক্লাব একটি আবেগ। আগামী দিনে এখান থেকে বড় বড় প্রতিভারা উঠে আসবে। আজকের এই সিলেকশন পর্বে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির লিয়াজো সৌমিক মজুমদার ও প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় সুদীপ আচার্য, অঞ্জন সরকার, জলপাইগুড়ি ফুটবল একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর অসীম রায়। আজকে মূলত আপনাদের কিসের ট্রায়াল চলছে? এটা হচ্ছে আন্ডার 15 আই লিগ আর আন্ডার 17 আই লিগ ইস্ট বেঙ্গল। আচ্ছা, তার কি চলছে? তার একটা ট্রায়াল চলছে আমাদের। আচ্ছা, কতজন কোথার থেকে বাচ্চারা এসেছে খেলতে? কোথা থেকে আসছে? যে ছেলেরা ট্রায়াল এসেছে আন্ডার 15 আর আন্ডার 17 নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আর এখান থেকে যারা ভালো খেলবে তারা সিলেক্ট হয়ে ইস্ট বেঙ্গলের আই লিগ আন্ডার 15 আর আই লিগ আন্ডার 17 টিমে নথিভুক্ত হবে। চা বাগানের কোনো ছেলেরা কি এসেছে আজকে? এখানে অনেক ছেলে এসেছে চা বাগানে, তাদেরও দেখা হবে, তারা নামুক, তারা কীরকম খেলছে দেখে তারপরে। কি মনে হয় এই যে ট্রায়ালের মাধ্যমে ইস্ট বেঙ্গলে কি মূল খেলায় খেলতে পারবে? আশা তো রাখি যে বিভিন্ন জায়গা থেকে এসেছে, এখান থেকে আশা রাখি যে ভালো কিছু ছেলে আমরা পাবো ইস্ট বেঙ্গলের জন্য। দেখুন, এখানে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অঞ্জনবাবু এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে এখানে যে ট্রায়াল হচ্ছে ফাল্গুনী দত্ত বিখ্যাত ফুটবলার অতীত দিনের উপস্থিত হয়েছেন, বীরেন শাহ ইস্টবেঙ্গল ক্লাবের তরফে উপস্থিত হয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি কুমার দত্ত জেলা সম্পাদক আছেন ক্রীড়া সংস্থার, সৌমিক মজুমদার আছেন, আমাদের হাবুয়াদা আছেন, দেবজিৎ দাস। আজকে আমি খুব আপ্লুত যে ইস্টবেঙ্গল ক্লাবের মতো ঐতিহ্যবাহী ক্লাব আজকে আজকে আমাকে সাম্মানিক সদস্যপদ দিল এবং আমরা জলপাইগুড়ি পৌরসভা ইস্টবেঙ্গল ক্লাবের নামে একদম থানার লাস্ট গেট থেকে একদম প্রয়াত অশিস সেনের বাড়ি অবধি আমরা সরণি তৈরি করেছি এবং কর্পোরেশন বাদ দিলে জলপাইগুড়ি পৌরসভা প্রথম পৌরসভা ইস্টবেঙ্গল ক্লাবের নামে সরণি করেছে এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আমরা যারা বাংলার উত্তরবঙ্গে যে মানুষরা থাকে তাদের একটা আলাদা টান সবসময় আছে। তাই আমি ইস্টবেঙ্গল ক্লাবের, যদিও এবারের আইএসএলের লাস্ট রেজাল্ট ইস্টবেঙ্গল ক্লাবের অতটা আশাব্যঞ্জক হয়নি, কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাব যে সমস্ত প্লেয়ারদের রিক্রুট করেছে তাতে আমরা বিশ্বাস করি ইস্টবেঙ্গল ক্লাব আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোচ্ছে, এটা আমার ধারণা। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপি। খাদ্যের গুণগত মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের হোটেল পরিদর্শনে খাদ্য ক্রেতা সুরক্ষা দপ্তর। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।